আমার সন্তানেরে ফোন দিছি, আমার সন্তান দেখি আমারে বলে মা কালকের ঈদের দিন গেছে বড় আনন্দে কাটাইছি। আমি মা ওরে পেটে ধরছি, ও তো আমারে পেটে ধরে না। আমি মা জিজ্ঞেস করলাম বাবা আজকে কি করো? বলে বন্ধুর বাড়ি বেড়াইতে আসলাম। আমি হঠাৎ করে কানে আওয়াজ পাই হাতুরিয়ার রডের বাড়ির আওয়াজ। আমি ডাক দিয়া বলি বাবা যদি বেড়াইতে যাও তবে হাতুরিয়ার রডের আওয়াজ কিসের? আমার সন্তান আর লুকায় রাখতে পারে না, চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদে আর বলে মা তোমরা বাড়িতে বৈশা কত আনন্দ ঈদ কাটাও, আমরা কাটাইতে পারি না। ঈদের দিনও কাজ, ঈদের পরের দিনও কাজ। ও স্বামী বলো কেমনে সন্তানকে বাহিরে রাইখে নতুন কাপড় পরি? যুবক এখনো মা বাবারে চিনো না, মা বাবা কত বড় ধর। বাবা বুকের মধ্যে যারা অ্যাম্বুলেন্সের মধ্যে বাড়ির দিকে রওনা, হুইসাল দিয়া যখন বাড়ির মধ্যে ঢুকে মা অ্যাম্বুলেন্স দেখে একটা চিৎকার মাইরা লাফ দিয়া বাড়ির সামনে পইরা বলে কপাল পুড়ছে কার? এই অ্যাম্বুলেন্স কেন আমার বাড়ির দরজায়? আমার সন্তান কোথায়? অ্যাম্বুলেন্সের ডালা খুলিয়ে তাকা দেখে সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাগলনির মতো কান্না করে, এমন পাগল হয়ে গেছে দুনিয়ার কোন ডাক্তার আর মাকে ভালো করতে পারে না। সন্তান মারে চিনো না, বাবারে চিনো না, কত বড় সম্পদ। দেখো আইসুল কুরআনের সম্মান কেন কেন এত বেড়ে গেল? মায়ের খেদমত করার কারণে আইসুল কুরআনী মায়ের খেদমত করে এত দামি হয়ে গেল। বলে রাসূল বলেন ওমর তার কাছ থেকে দোয়া নিবা। যখন আইসুল কুরআনী মদিনার জমিনে ঢুকলো, মদিনার জমিনে ঢোকার পর আমিরুল মুমিনিন ওমর যখন আইসুল কুরআনীর কাছে গেল, গিয়া বলে ভাই তোমার নাম কি? ওয়াইসুল কুরআনী। বলে আমার নাম ওয়াইসুল কুরআনী। বলে তুমি আর তোমাকে সালাম জানাইলাম, রাসূল তোমারে সালাম জানাইছে। এই জুব্বা মোবারক তোমাকে রাসূল হাদিয়া দিয়া গেছে, রাসূলের হাদিয়া গ্রহণ করো। আর আমি ওমর মাথাটা ঝুঁকায়া দিলাম, আমার মাথা একটু ফু দিয়া দাও। চোখের পানি ছেড়ে ওয়াইসুল কুরআনী ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন ওমর আপনি আমার কাছে দোয়া চান। ওমর আপনিও কি আমার কাছে দোয়া চান? যে ওমরের কথায় আল্লাহ 25 জায়গায় আয়াত নাজিল করে পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর ওমর যে কথা বলছে এই কথায় আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في وسخط الوالدين. صدق الله الجبار العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. بذكر شهر جبيني در خروشاست
بذكر شهر چبینی در خروشاست ولیدا نظری مانا کے گلشاست نہ بلبل برغلش تسبیح کھانیست کہ ہر کار بتسبیحش زبانیست مومن ذکر خدا بسیار گو ید یو کن ید یو کن ید یو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ ربی اللہ لا الہ غیرہ ونبی محمد مصطفیٰ دینی الاسلام دین موقعہ عرض غفرانا وحول عنده مقتدى يا نبي وصحبه نجوما للهداية في جماه لا إله إلا الله একটু সামনে গায় যান একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন একটু সামনে গান লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মওতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও গভীর রজনীতে প্রভুর গুণগান গাও दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने तुम स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान तुम स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान तुम स्कूल कॉलेज में पढ़कर जब कुरान सर दिया तब अफसोस है तेरे लिए जहन्नम हबिया तब अफसोस है तेरे लिए जहन्नम हबिया কুকুর ডাক দিয়া বলে দোস্ত যুক্তির ব্যানারে কথা বলো বলে কি বলবা বলো বলে যদিও আমি মানুষের বিষটা খাই তবে আমি নিজের বিষটা খাই না শুকর তুই এত বড় খারাপ তুই নিজের বিষটা মাঝে মাঝে নিজে খাও শুকর ডাক দিয়া বলে শোন দোস্ত তোর সাথে পারলাম না তবে একটা বেনামাজির চাইতে ভালো
বেনামাজি পাশ দিয়া যায়, মেজাজ বড় গরম। বেনামাজি ডাক দিয়া বলে, শোন, আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হে দুনিয়ার মানুষ, আল্লাহ বনি আদমকে দামি বানাইছেন, শ্রেষ্ঠ কইরা বানাইলেন। কেমনে তুই আমার চাইতে ভালো হইলি বল? আদমকে কুশুকার ডাক দিয়া বলে, ও বনি আদম, তুমি জানো আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অন্য আয়াতে আল্লাহ বলছে, তুমি কি জানো না উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায়তে বলেন, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোরে মেধা দিলাম, জ্ঞান দিলাম, আমি আল্লাহ তোরে গুনাহ করার মজাও বুঝাইলাম, সাজাও বুঝাইলাম, আমি আল্লাহ তোরে বোঝার শক্তি দিলাম, চোখ দিলাম বান্দা তোরে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে নেকি করার জন্য বুঝ দিলাম, গুনাহ করার জন্য বুঝ দিলাম। দুনিয়ার মানুষ আল্লাহ ফিরিস্তাদেরকে গুনাহ করার সাজা বুঝিয়েছেন, মজা বুঝান নাই। আর দুনিয়ার মানুষ আল্লাহ পশু পাখিকে গুনাহ করার মজা বুঝিয়েছেন, সাজা বুঝান নাই। পশু জানে না অন্যের মাল হারাম ভাবে খাইলে কি গুনাহটা হবে। ও আল্লাহর বান্দা, এজন্য পশু অন্যের মাল খায়, দোষ হয় না। কিন্তু ফিরিস্তারা জানে বান্দা নামাজ না পড়লে এই গুনাহ, জিনা করলে এই গুনাহ, ব্যাপার দায় চললে এই গুনাহ, রোজা না রাখলে এই গুনাহ। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে হজ না করলে এই গুনাহ, সুদ খাইলে এই গুনাহ, ঘুষ খাইলে এই গুনাহ। ফিরিস্তা জানে, কিন্তু জিনার মধ্যে কি মজা আছে ফিরিস্তা জানে না। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ তোরে গুনাহ করার মজাও বুঝাইলাম, সাজাও বুঝাইলাম। বান্দা তুই জানো নামাজ না পড়লে এই গুনাহ হবে, পর্দা না করলে এই গুনাহ হবে, রোজা না রাখলে এই গুনাহ হবে। আমি আল্লাহ দোনোটা বুঝ তোরে দিলাম, এরপরও তুই আমাকে চেনো না। বলো, দেয়ার ইজ নো গড, যাকে দেখি না তাকে মানি না। আমার আল্লাহ বলে, তুই উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে, গোলাম, তুই চতুষ্পদ জানোয়ার তার চাইতেও খারাপ। শুকর ডাক দিয়া বলে, দোস্ত তুই কি জানো না, আমার মাওলা বলছে মানুষ চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। ওরে জানোয়ার, তাকায় দেখ, মসজিদের মুয়াজ্জিন মসজিদে আজান দেয়। আমার মালিক, যদিও আমি নিজের 20 টাকাই, তবে মালিক আমার একটা এরিয়া দিয়ে দিছে। ও শুকর, খবরদার, এরিয়ার বাইরে তুমি যাইবা না। আমি শুকর এরিয়ার বাইরে যাই না। আমি সামনে তাকায় দেখতেছি সবুজ শ্যামল সুন্দর ঘাস দেখা যায়। ঘাস দেখা আগাইতেছি। হঠাৎ করে আমার মালিক যখন ঘন্টায় আঘাত লাগায় দেয়, আমার মাওলা ঘন্টায় আঘাত লাগাইতে দেরি, আমার সামনে সুন্দর সবুজ শ্যামল ঘাস আমি সব ফালায়া আমার মালিকের জন্য দৌড় শুরু করে দেই। কিন্তু তুই এত বড় খারাপ, মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, মসজিদের আযান দেয়, হাইয়া আলাল ফালাহ, মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয় ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। বেনামাজির দুঃখের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। আহা তেমন কঠিন দিনেতে
মাওলা তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না, এমনই করে যেতে হবে বুঝে তো মন বুঝে না। মকুন চুসতি নামাজে পানজগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোরে বানাইলাম আমার গোলামির জন্য। দুনিয়ার জমিনে বান্দা আমার গোলামি করবি। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা, আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। কয়টা? আল্লাহ বলে দুনিয়ার জমিনে এই গোলামিগুলো কর। সামনে আসতেছে রমজান মাস, আমার আগে হুজুরে খুব গুরুত্বপূর্ণ রমজান মাসের কথা বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফুরিজা আলাইকুমুস সিয়াম। আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মুমিন, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি সুন্দর মজার ডাক আমার মালিক ডাক দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ যখন দুনিয়ার সব মানুষদেরকে ডাক দেয় বলে ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মুসলমান, দুনিয়ার সব মানুষ। কিন্তু আল্লাহ স্পেশাল কইরা ডাক দেয় ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ যারা ঈমান আনয়ন করছো। কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফুরিজা আলাইকুমুস সিয়াম। আল্লাহ কেন এখানে বলেন নাই ফুরিজা আলাইকুমুস সিয়াম, আমি রোজাকে ফরজ করলাম? আল্লাহ কোরআনের মধ্যে বলে কুতিবা, লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। কি করে দিলেন? কথা কয় না। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজাকে লিখে দিলাম বান্দা। ফুরিজা শুধু বললাম না, ফরজ লেখা কাগজ পাঠায় দিলাম। সুবহানাল্লাহ। মুখে বলার চাইতে লেখায় বেশি গুরুত্ব না মুখে বলায় বেশি গুরুত্ব? আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফুরিজা আলাইকুমুস সিয়াম, লিখে দিলাম, এটা ফরজ। কিন্তু রমজান মাস আসলে আল্লাহর বান্দার গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়। আছে না নাই? চিন্তা করে বিড়ি নাটাই না কেমনে থাকবো 12 ঘন্টা 16 ঘন্টা বিড়ি না খেয়ে থাকা যায়? আছে না নাই? কুয়াশার রাত, কিচ্ছু দেখা যায় না, কিন্তু কপাল পোড়ার মুখের মধ্যে বিড়ি দেখা যায়। আছে না নাই? আছে না নাই? ও আল্লাহর বান্দা, রমজান মাস আসছে, কি দামি রোজা, অথচ হেলায় ঠেলায় ছাইরে দিতেছি, পর্দার মধ্যে টানায় আহের পরে খানা খাইতেছি। তোর মতো কপাল পোড়া ইতর বদমাইশ জমিনের মধ্যে আর একটাও হতে পারে না। এজন্য আল্লাহর বান্দা, আল্লাহ বলে গোলাম, দুনিয়ার জমিনে গোলামি চলবে কার? দুইটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা বিষয় আলোচনা করছেন। কয়টা? এক নম্বরে গোলামি চলবে কার? 2 নম্বরে ইহসান চলবে কার বেলায়? এজন্য আল্লাহর বান্দা গোলামি করতে গেলে বান্দার পুঙ্খানুপুঙ্খানু মাথার তালু থেকে পা পর্যন্ত পুরো সম্পূর্ণ সব দায়িত্ব কার তরিকা অনুযায়ী হবে? কথা বলেন, রাসূলের তরিকা, কিন্তু হুকুম কার? আল্লাহ। এজন্য আল্লাহর বান্দা আমাদের খেয়াল রাখতে হবে কোথায় যাইতেছি, কোথায় চলতেছি। প্রথম নাম্বার কথা হলো আল্লাহ বলে গোলামি চলবে আমার। দ্বিতীয় নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান চলবে মা বাবার বেলায়। কার বেলায়? আল্লাহ কেন বলেন নাই ওয়াবিল ওয়ালিদাইনি ইনসাফা? কেন বলেন নাই আজলামা? আল্লাহ কেন বলেন নাই মা বাবার সাথে ইনসাফ করো? কেন আল্লাহ বললেন ইহসান করো? ইহসান আর ইনসাফ দুটোটা পাশাপাশি শব্দ, বুঝেন নাই কথাটা? দুইটাই পাশাপাশি শব্দ। আল্লাহ বললেন ইহসানা, বান্দা ইহসান করো, ইনসাফ করো, কেন বলেন নাই? আগে আমাকে 3টা জিনিস বুঝতে হবে। যেমন আমি আমার বন্ধু আব্দুর রশিদ ভাইকে একটা রুমাল হাদিয়া দিলাম। কি করলাম? কথা কয় না। কি দিলাম? রুমাল হাদিয়া দিলাম। বিপরীত সেও আমাকে একটা রুমাল হাদিয়া দিল। কি করলো?
রুমাল হাদিয়া দিল। আমি তারে একটা রুমাল দিছি, সেও আমাকে এইটারে বলে ইনসাফ। এটার নাম কি? এটার নাম কি? অথবা হযরত আমাকে একটা থাপ্পড় দিছে, বিপরীত আমি তার একটা থাপ্পড় দিছি, এটার নাম হচ্ছে। অথবা সে আমাকে একটা থাপ্পড় দিছে, আমি দিতে পারি নাই, কি করতে পারি নাই, এমন দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। কথাগুলো ভালো করে বুঝবেন, মূল পয়েন্ট। আমাকে একটা থাপ্পড় দিছে হুজুরে, কিন্তু আমি তারে বিপরীত ঘুরে একটা থাপ্পড় দেব এমন ক্ষমতা আমার নাই। সে জালেম, আমি মাজলুম। বুঝতে পারছেন কথাটা? সে জালেম, আমি মাজলুম। অথবা তাকে একটা রুমাল হাদিয়া দিলাম, সেও আমাকে একটা রুমাল হাদিয়া দিল, এটার নাম ইনসাফ। এটার নাম কি? তাহলে ইহসান কাকে বলে? আল্লাহ কেন ইনসাফ বলেন না, ইহসান কেন কোরআনের মধ্যে শব্দ ব্যবহার করলেন? আল্লাহ বলে, বান্দা, ইহসান শব্দের অর্থ হলো দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। বুঝেন নাই কথাটা? আমার ছোট্ট বয়সে বাবা আমার একটা বই কিনিয়ে দিছে, একটা জামা কিনিয়ে দিছে, একটা টুপি কিনিয়ে দিছে, একটা প্যান্ট শার্ট কিনিয়ে দিছে। আল্লাহ বলে, তোমার যে একটা জামা বানায় দিছে, তুমি তারে 10টা জামা বানায় দাও। বুঝেন নাই কথাটা? তোমার বাবায় তোমারে এক বেলা খানা খাওয়াইছে, তারে 10 বেলা খানা খাওয়াও। তোমার বেলায় তোমার বাবায় তোমারে মাটির ঘরে ঘুম পড়াইছে, তোমার বাবারে এসি রুমে ঘুম পড়াও। তোমার বাবায় তোমার এই গোসল একদিন করায় দিছে, তোমার বাবাকে তুমি 10 দিন গোসল করায় দাও। বুঝেন নাই কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে ইহসান করো। ইনসাফ না, ইহসান। এখন আপনারা ইহসান শব্দের অর্থ বুঝছেন? দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। এখন কথা হলো আমাদের মা বাবার কিছু দোষ আছে, বলুমনি? মা বাবার দোষ হলো সন্তান জন্ম দেওয়ার আগে থেকেই বাবার সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে। বুঝেন নাই কথাটা? তুমি যে সন্তান জন্ম দিবা, তোমার উপরে সন্তানের কিছু হক আছে, সেগুলো কি আদায় করছো? সেদিনকের ওই কেরানীগঞ্জ খারাকান্দি এক জায়গায় মাহফিলে গেছিলাম। এক মুরব্বী এসে হাত ধরে কান্না করতেছে আর বলতেছে, হুজুর, এই মাহফিলের পাশেই আমার জায়গা, বিক্রি কইরা ছেলেরে সৌদি পাঠাইছে। কিন্তু দুঃখের বিষয়, ছেলে আজকে টাকা পাঠায় বিবিরে নিয়ে ওই পাশে ঘর উঠায় থাকতেছে, কিন্তু আমি রিস্কে চালায় খাইতেছি, খবর নেয় না। শুধু একটা না, কত শত কোরবান লাগবে বৃদ্ধাশ্রমে যাও। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের অভাব নাই, সন্তান বিদেশ থাকে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু বাপ মারে রাইখে আসছে। এজন্য আল্লাহর বান্দা, তোমার কিছু হক ছিল সন্তানের উপরে, তা আদায় করো নাই। বুঝেন নাই কথাটা? আমিরুল মুমিনিন ওমরের কাছে বাবাই গিয়া বিচার দিছে, আমার সন্তান কথা মানে না, শুনে না, আমার উপরে আঘাত করে, অত্যাচার করে। আমিরুল মুমিনিন ওমর বলে, সন্তানকে কাছে ডাকো। কাছে আসার পরে বলে, সন্তান, কেন তুমি তোমার বাবার কথা শুনো না, কেন মানো না, বল। সন্তান ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওমর, আমি শুনবো, তবে আমার কিছু প্রশ্ন আছে, জবাব দেন। আমিরুল মুমিনিন ওমর বলে, যুবক, কি জবাব দিব, বলো, কি প্রশ্ন করবা আমাকে বলো। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া বলে, ও ভাই। যুবক বলে, আমিরুল মুমিনিন ওমর, মা বাবার সন্তানের উপরে কোনো দায়িত্ব আছে কিনা জানতে চাই। আমিরুল মুমিনিন ওমর বলে, হ্যাঁ, অবশ্যই আছে। বলে, কি দায়িত্ব আমিরুল মুমিনিন ওমর, আপনি একটু বলেন, আমি শুনি। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়া বলে, ভাই, সন্তানের বাবার উপরে দায়িত্ব হলো 1 নম্বরে সন্তানের জন্য ভালো একজন মা বাছাই করা। কি বাছাই করা? বান্দা, তুমি বাজারে গাবি কেনার জন্য গেলা, জিজ্ঞেস করলা, গাবির দুধ কত কেজি হয়? এইটা না? অথবা এই গাবির মা কত কেজি দুধ দিত, বলো। বাজারে আম চারা কেনার জন্য গেছেন, কি কেনার জন্য? অথবা আপনার রাজশাহীর এক বন্ধু আছে,
বন্ধুরে বললেন, বন্ধু তোমার বাড়ি আমি আম খাইতে যাব। বন্ধু দাওয়াত দিয়ে নিলেন, তার আমের বাগান থেকে বাইসা বাইসা সুন্দর সুন্দর আমগুলো আপনার দিলেন। আপনি খায়া একটা আম খুব সেই টেস্ট লাগবে, বলতেছেন দোস্ত এই আমের একটা চারা দাও, আমি বাড়ি নিয়ে লাগাইব। দোস্ত বলতেছি এখন তো আমের সিজন না চারা লাগানোর, যখন সিজন হবে তখন তুমি নিয়ে নিও। আপনি সিজনের সময় বন্ধুর বাড়ি চলে গেলেন, যাওয়ার পরে বন্ধু আপনার জন্য চারাও রেডি করে রাখছে। নার্সারির ভিতরে সুন্দর করে অনেকগুলো চারা লাগানো, এর মধ্যে থেকে আপনার একটা বন্ধু বলতেছে গায়ের রং ভালো না, কেমন জানি আঁকা বাঁকা অবস্থা, খুব খারাপ, বলে দোস্ত এই চারাটা নিয়ে লাগাও। তুমি বলতেছো দোস্ত এত দূর দিয়ে আইলাম, ভালো একটা চারা দিলি না, এদি গায়ের মধ্যে কেমন জানি জটচট পরে আছে আঁকা বাঁকা, এটা দিয়ে কি করুম, ভালো একটা দাও। কয় দোস্ত এইটাই ভালো, কয় না এর চাইতেও ভালো আছে। সামনে আগায় দেখে সুন্দর টসটসে চেহারা, খুব লম্বা দামি একটা গাছ দাঁড়ায় আছে। কয় দোস্ত এইটার, কয় দোস্তটা ভালো না, কয় না এইটাই ভালো হইবে। আমি দরকার হইলে বন বিভাগের প্রধান তাকে আইনা মাটি সব সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা কইরা সার দিয়া যত্ন কইরা লাগাবো। আল্লাহর বান্দা আম চারা আইনা বাড়িতে লাগাইলেন, সব যত্নে কোনো ত্রুটি রইল না। 6 বছর পর বান্দার গাছে আম ধরলো। আম ধরার পরে বান্দা আমটা ধইরা গাছ থেকে নিয়া দাঁত 2 দাঁতের মাঝখানে নিয়ে একটা চাপ দিয়ে চক্ষু বন্ধ কইরা ফেলে। কি করলো? কেন? আম খুব স্বাদ। হ্যাঁ কেন? বন্ধু বলছে এটা ভালো, কিন্তু সে বলছে কি? এজন্য আল্লাহর বান্দা রাসূল বলে তুমি আগে যখন বিবাহ করবা 1 নম্বরে দিনদারি খোঁজো, তুমি খোঁজো চামড়ার ধলা। বোঝে না কথা? রাসূল বলে 1 নম্বরে দিনদারি খোঁজো, তুমি 1 নম্বরে খোঁজো টাকাওয়ালা। রাসূল বলে 1 নম্বরে দিনদারি খোঁজো, তুমি খোঁজো ক্ষমতাওয়ালা। তা তোমার আম টক হবে না মিষ্টি হবে? 1 নম্বর সন্তানের জন্য ভালো একজন মা বাঁচাইতো। ভালো মা কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? আমিরুল মুমিনিন ওমর, মক্কার গভর্নর, মদিনার বাদশাহ আমিরুল মুমিনিন ওমর রাত্রিবেলা ঘরের বাহিরে বের হয়ে গেলেন। তাবুর কিনারায়, ঘরের কিনারায় গিয়া তারা শুনতেছে মা আর মেয়ে ঘরের মধ্যে কথা বলতেছে। আমিরুল মুমিনিন ওমর ঘরের মধ্যে আওয়াজ পায়া কান লাগায় ঘরের পাশে দাঁড়ায় আছে। হঠাৎ করে ঘরের মধ্য থেকে আওয়াজ আসতেছে। মা মেয়েকে ডাক দিয়ে বলে, মা আজকে আমাদের দুধ কম হয়েছে, তবে খবরদার দুধ দ্বারা আমাদের কালকের বাজার হবে না, তুমি দুধের মধ্যে একটু পানি মিশ্রণ করে নিবা। মেয়ে ডাক দিয়া বলে, মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন ওমর আদেশ করছেন মক্কার মধ্যে মদিনার মধ্যে দুধে পানি মিশানো যাবে না। মা ডাক দিয়া বলে, মা ও মেয়ে এই গভীর রাতে তো আমিরুল মুমিনিন ওমর শুনবে না। ওমর ডাক দিয়া বলে, এবার বোন ডাক দিয়া বলতেছে, মা যদি ওমর শুনবে না তবে ওমরের আল্লাহ তো শুনবে। ওমরের একজন রব আছে আল্লাহ, তুমি হয়তো ওমরকে শোনাইবা না, কিন্তু সেই রব তো শুনবে। সেই রব যদি শুনে সেই রবের সামনে কি জবাব দিবা বলো? ও আল্লাহর বান্দা, ওমরের কথাটা কানে যাইতে দেরি, বাড়ির মধ্যে রওনা দিতে দেরি করেন নাই। বাড়ির মধ্যে যাওয়ার পর সকালবেলা আমিরুল মুমিনিন ওমর বলে, মা মেয়েকে আমি আমিনের সালাম জানায় দাও। সালাম জানায় দেওয়ার পর আমিরুল মুমিনিন ওমরের কাছে আসার পরে এবার বোনকে ডাক দিয়া বলে, বোন তোমার কাছে আমার আবদার, যদি কিছু মনে না করা, আমার সন্তান আছে আব্দুল্লাহ, এখনো বিবাহ করাই নাই। তোমার মেয়ে যদি আমার ছেলের জন্য আমি প্রস্তাব দিলাম বিবাহ বন্ধনের, তুমি যদি রাজি হও কবুল করো। আকে সদয়া রশা আবু বকর আমার
আসরে অঙ্গশতে উশক শদ কমর সাহেব শবু দন্দ উসমান আলী বহরায়ে গশতন্দে দর আলম ওলি। ওমর ডাক দিয়া বলে, বোন তুমি যদি রাজি হও আমি এই মেয়েকে আমার ছেলের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, তুমি রাজি কিনা বলো। ও আল্লাহর বান্দা তাকায় দেখেন একজন বাদশা তার ছেলেকে একজন সামান্য দুধ বিক্রেতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায়। কেন? কারণটা কি? ওই মেয়েটার মধ্যে দিন আছে। কি আছে? কি আছে? তাকওয়া আছে। আল্লাহর বান্দা হযরত ওমর বলে, সন্তানের জন্য বাবার সবচাইতে বড় দায়িত্ব হলো তার জন্য একজন ভালো মা বাছাই করা। কি করা? আপনাদের কি কষ্ট হইতেছে? একটু কি সামনে আগাবো? হ্যাঁ, এবার আমিরুল মুমিনিন ওমর কি বললেন? এক নম্বরে সন্তানের জন্য ভালো একজন কথা কয় না, এই কবরের মধ্যে ওয়াজ করতেছি, হ্যাঁ এটা কি কবরস্থান? তা কথা বলেন না কেন? একজন সন্তানের জন্য ভালো একজন মা বাছাই করা, এমন মা যেই মা পার্কে পার্কে ঘুরে বন্ধু নিয়ে, এইটা না ব্যাপার দা চলে, মার্কেটে যায় বাচ্চা করবে নিয়ে। যেই মেয়ে বিবাহের আগে সব ছেলেদের সাথে পার্কে, এমন পার্ক নাই যে ছেলেদের সাথে ঘুরে নাই, কথা কয় না। এই মেয়ে ঘরে গেলেই তো বরকত হবে। হ্যাঁ, ওই মেয়ে হালাল খায় না, বাথরুম থেকে আইসা ওযু করে না, নামাজ পড়ে না, পর্দা করে না, সঠিক মাসআলা জানে না, মেয়ে মা বাবার কথা শুনে না। এই মেয়েকে যদি তুমি বিবাহ করাও তোমার ছেলের জন্য, কপাল তোমারটাও পড়ছে, ছেলেরটাও পড়ছে, তোমার নাতিরও পড়ছে। বুঝেন নাই কথাটা? তোমার পড়ছে, তোমার ছেলের পড়ছে, তোমার নাতির পড়ছে। বুঝেন নাই কথাটা? এজন্য আল্লাহর বান্দা, আজকের তো আমাদের মা বোনদের বড় অহংকার, বাচ্চারে নিজের বুকের দুধটাও পান করাইতে চায় না। আছে না নাই? ও আল্লাহর বান্দা, এক নম্বরে সন্তানের জন্য ভালো একজন মা বাছাই করা বাবার জন্য দায়িত্ব। এখন যারা যারা আমাদের কাছে অভিযোগ দেন সন্তান কথা শুনে না, আপনি একটু চিন্তা করেন আপনার সন্তানের জন্য ভালো একজন মা বাছাই করছেন কিনা? হ্যাঁ, কথা কয় না। যদি করতেন, ওই বাচ্চার মা বাচ্চাকে ছোট কাল থেকেই আদর যত্ন দিনদারের মধ্যে বড় করতো, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, মা তো এমন লাগবে যেই মা সন্তানের জন্য দিনদার বানানোর জন্য যা লাগবে তাই করবে, ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদের জীবনে তালাশ করে দেখো রে ভাই, আল্লাহর ওলি বাইজিদের মা যখন বাইজিদ ছোট্ট বয়স 7 বছর হয়ে গেল, মা গিয়া স্কুল মাদ্রাসায় ভর্তি কইরা আসলো, আর হাফেজ সাহেবকে বলল, হাফেজ সাহেব খবরদার আমার সন্তানকে আপনার মতো না বানায় বাড়ি পাঠাইবেন না। কার মতো? আপনার মতো। হাফেজ সাহেব ওয়াদা করলেন, ঠিক আছে আমার মতো বানায় বাড়ি পাঠায় দিব। এদিকে তার মা বাড়ির মধ্যে চলে আসলো। বাইজিদ 1 দিন 2 দিন 3 দিন মাস হয়ে যাওয়ার পরে মনের মধ্যে বেদনা, একটু বাড়িতে যাব, মাকে দেখবো, হুজুর আমাকে একদিনের জন্য একটু ছুটি দেন। হুজুর চিন্তা করতেছেন, ওর মায়ের সাথে ওয়াদা করলাম ওই সন্তানকে আমার মতো না বানায় পাঠাবো না, আলেম না বানায় বাড়ি পাঠাবো না, তবে এতটুকু শিক্ষা দেওয়া দরকার যাতে তাকে আলেম বলে সার্টিফিকেট দেওয়া যায়। বাইজিদকে ডাক দিয়ে বলে, বাইজিদ তোমাকে এই কোরআনের এত পৃষ্ঠা দিয়ে দিলাম, হাদিসের এত পৃষ্ঠা দিয়ে দিলাম, এগুলো যদি আমাকে মুখস্থ করে শুনাইতে পারো তাহলে তোমাকে আমি বাড়ি যাওয়ার ছুটি দিতে পারি। ও আল্লাহর বান্দা, বাইজিদ রাজি হয়ে গেল, সব মুখস্থ করে ওস্তাদের সামনে হাজির। হুজুরকে শোনায় দিলেন। হুজুর বলে, যাও তোমার মায়ের সাথে দেখা করে আসো। বাড়ির দরজায় গিয়া দরজায় ধাক্কা লাগাইছে। মা ডাক দিয়া বলে, কে? সন্তান ডাক দিয়া বলে, মা আমি তোমার কলিজার টুকরা সন্তান বাইজিদ। মা ডাক দিয়া বলে, আমার বাইজিদ এখন আসতে পারে না, আর যদি বাইজিদ আসে এই সন্তান
সন্তান আমার হতে পারে না। ও আল্লাহর বান্দা, মা দরজা খুলে না, রাত 12টা ফজর হয়ে গেল। বাইজিদ নিরুপায় হয় আবার মাদ্রাসায় চলে গেলেন। 1 2 3 4 12 বছর হয়ে যাওয়ার পরে বাইজিদ বাড়িতে আসবে। হুজুর এবার মাওলানার সার্টিফিকেট দিয়ে পাগড়ি পরায় দিবে, সনদ দিয়ে দিবে, মাস্টার্স কমপ্লিট করার সনদ দিয়ে দিবে। রাত্রিবেলা আমার পয়গম্বর হুজুরকে স্বপ্নে দেখা দেয়, ও হুজুর খবরদার, বাইজিদের শুধু দুনিয়ার সনদ দিয়ে দিবা না, মাথায় দুনিয়ার পাগড়ি পরায় দিবা না। আমি রাসূল বলে গেলাম, বাইজিদকে তুমি রুহানিয়াত এবং আখিরাতের আল্লাহর ওলির দপ্তরে নাম লেখা তার মাথার মধ্যে তুমি আখিরাতের পাগড়ি, কুতুবের পাগড়ি, আমার দরসের পাগড়ি তুমি তার মাথায় পরায় দিবা। তাকে শুধু তুমি এই পাগড়ি, দুনিয়ার পাগড়ি না, তুমি তাকে আবদালদের, আল্লাহওয়ালাদের যেই পাগড়ি সেটাও মাথায় পরায় দাও। চিন্তা করে দেখেন কেমন মা, কেমন সন্তান। ও আল্লাহর বান্দা, এজন্য সন্তান ভালো হওয়ার জন্য 1 নম্বরে শর্ত হলো মা ভালো হতে হবে। সন্তান ভালো হওয়ার জন্য শর্ত হলো বাবা ভালো হতে হবে। এজন্য আল্লাহর বান্দা 1 নম্বর শর্ত হলো সন্তানের জন্য ভালো একজন মা বাছাই করা। ভালো মা বাছাই করবা, ঘরে নিয়ে আসবা দিনদার, তাকওয়ালা, পরেজগার, মুত্তাকিন, আবেদা, সালেহা বান্দি। এই বান্দি দেখবা তোমার ঘরে কোরআনের তেলাওয়াতে পুরো ঘরটা আলোকিত করে দেবে, ঠিক কিনা? কিন্তু আমাদের এতই কপাল পোড়া, বিবাহ করছি শ্বশুর মেয়েকে দিয়ে দিবে। আল্লাহর রহমতে আল্লাহর বান্দা বিশাল একটা টিভি গাড়ির মধ্যে ভরে দিছে। কেন? মা শ্বশুর বাড়ি গিয়ে মন টিকবে না তো এই টিভি খুইলা দেখবে। আছে না নাই? আছে না নাই? এমন সন্তানের বাবা আছে না নাই? অথচ বাবা তোমার উচিত ছিল মা বাবার বাড়ি, শ্বশুর বাড়ি যাইবা, স্বামীর বাড়িতে যাইবা। মা তোমার আমি আর কিছু দিতে পারলাম আর না পারলাম, মা এতদিন তোরে বেপরদায় চালাই নেই, বেগানা পুরুষের সাথে চলতে দেই নাই। ও মা তোরে যা লাগছে আমি বাবা পূরণ করছি, এখন স্বামীর বাড়িতে যাইবা, স্বামীর কথা শুনবা, শ্বশুর শাশুড়ির মন জাগায় চলবা। তবে মা কিছু দিতে পারলাম না, তবে একটা কিতাব দিলাম, কিতাবুল্লাহ। এই কিতাবটারে ঘরের মধ্যে নিয়ে যাইবা, তাকিয়ার মধ্যে রাখবা। সকালবেলা সন্ধ্যাবেলা যখন মাগরিবের রক্ত হয়ে যাবে, মাগরিবের পরে কিতাবটারে নামায় একটু সূরা বাকারা তেলাওয়াত করবা। আবার যখন ফজর হয়ে যাবে, ফজরের নামাজের পরে কিতাবটা নামায় একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। মা তোমার কাছে একটাই আবদার, ঘরটারে তুমি কোরআনওয়ালা ঘর বানায় দিবা, ঠিক কিনা? প্রত্যেকটা বাবার এমন নসিহত করা উচিত ছিল, কিন্তু কপাল পোড়া বাবায় টিভি কিনিয়ে দিছে, ঠিক কিনা? তোমার সন্তান তোমার জুতা দিয়ে বাইরে আসবে না চুমা দিবে? হ্যাঁ, এমন সন্তান আছে কোনদিন বাবার জন্য হাত তুইলা বলে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারি তো না, পড়বে। একজন আল্লাহর বান্দা অ্যাডভোকেট সাহেব হুজুরকে বলতেছে, হুজুর চলেন বাবার কবরটা একটু জিয়ারত করে আসি। হুজুর কবরের পাশে গিয়ে দাঁড়ায় বলে, অ্যাডভোকেট সাহেব আপনি সূরা ফাতিহা পড়েন? কয় লা আদ্রি পারি না। কয় ইখলাস পড়েন? কয় লা আদ্রি পারি না। কয় তাহলে দুরূদ শরীফ পড়েন? কয় লা আদ্রি পারি না। কয় তাহলে লাথি মারেন? কি মারেন? কিছু শিখায় নাই, করবেন কি? এছাড়া আর কোনো গতি আছে? কথা কয় না। এজন্য সন্তানকে নেককার বানানো বাবার দায়িত্ব। ও সন্তানের বাবা, তোমার দায়িত্ব সন্তানকে বালেগ হওয়ার আগ পর্যন্ত তাকে দিন শিক্ষায় শিক্ষিত করা। আর সন্তানের দায়িত্ব হলো বালেগ হওয়ার পর থেকে মা বাবা কবরে যাওয়ার পর ওই কবরের মধ্যে সব পৌঁছানো পর্যন্ত সন্তানের দায়িত্ব। তোমার মাত্র 7 বছর 12 বছরের দায়িত্ব পালন করতে পারলা না, সন্তান 30 40 50 বছরের দায়িত্ব কেমনে পালন করবে? এজন্য আল্লাহর বান্দা 1 নম্বরে সন্তানের জন্য ভালো মা বাছাই করো, 2 নম্বরে সন্তানকে দ্বীনি শিক্ষা দাও। কিতাবের মধ্যে আসছে জুরাইজ নামে একজন আল্লাহর বান্দা, রাসূল বলতেছে ওই বান্দা আল্লাহর এত আবেদ ছিল, আল্লাহর বান্দার ইবাদতে কোনো কমতি ছিল না।
কিন্তু আল্লাহর বান্দা ইবাদত করতেছে করতেছে করতেছে, হঠাৎ কইরা দরজায় মা ডাক দিছে, ও জুরায়েজ, দরজা খুলো। জুরায়েজ নামাজের মুসাল্লায় দাঁড়ায় মনে মনে বলতেছেন, নামাজের মুসাল্লায় দাঁড়াইলাম, নামাজ পড়ব না, মায়ের কথার জবাব দিব। নামাজে দাঁড়ায় আছেন, মা চলে গেল। আবার দ্বিতীয় দিনে ডাক দিলেন, জুরায়েজ দরজা খোল। জুরায়েজ নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করতেছেন, নামাজের মুসাল্লায় দাঁড়াবো না, মায়ের কথার জবাব দিব। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেলেন। আবার জুরায়েজের মা পরের দিনে এসে ডাক দিছেন, জুরায়েজ দরজা খোল। জুরায়েজ চিন্তা করতেছেন, এবার মায়ের কথায় ডাক দিব না, দরজা খুলবো না, নামাজে দাঁড়াবো। মা যাওয়ার সময় বিরক্ত হয়ে বলতেছে, আল্লাহ যেন তোরে বেশ্যার মুখ দেখা দেয়। ও আল্লাহর বান্দা, কিছুদিন যাওয়ার পরে, মা তুমি যত বড় আল্লাহর ওলি হও, পীর হও, গাউস হও, কুতুব হও, আবদাল হও, যত বড় ওলি হও, যদি আব্দুল কাদের জিলানিও হও, তোমার মা যদি বদদোয়া লাগা দেয়, এই বদদোয়া আসমানে লাগবেই লাগবে, কেউ ফিরাইতে পারবে না, ঠিক কিনা? জুরায়েজ এবার আল্লাহর বান্দা একজন সুন্দর বেশ্যা, সুন্দর করে সাইজা গুইজা জুরায়েজের সামনে দাঁড়ায়া ডাক দিছে, জুরায়েজ। জুরায়েজ কর্ণপাত করলেন না, নামাজের মুসাল্লায় দাঁড়ায় ইবাদতের মধ্যে মগ্ন। হঠাৎ করে আল্লাহর বান্দা জুরায়েজ যখন চলে গেলেন, ওই বান্দি এবার ওই মাঠের মধ্যে গিয়া একজন রাখালের সাথে অপকর্ম কইরা জিনায় লিপ্ত হয়ে বাচ্চা গর্ভে নিয়ে কতদিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বেশ্যা ডাক দিয়া বলতেছেন, এই বাচ্চা জুরায়েজের, জুরায়েজ আমার সাথে জিনা করেছে। এলাকার মানুষগুলো জুরায়েজকে বড় মোহাব্বত করে, গাছের প্রথম ফলটা জুরায়েজ খাই না দেয়, তারা জুরায়েজকে ঘরের দামি খাবারটা পৌঁছা দেয়। যখন শুনলেন জুরায়েজ এত খারাপ, জুরায়েজের ইবাদত খানাটা ভাঙ্গিয়া দিল, চুরমার করে দিল। এরপরে আল্লাহর বান্দা জুরায়েজকে বিভিন্ন কায়দায় অপমান করতেছেন, গলা ধরে ধাক্কা দিতেছেন। ও আল্লাহর বান্দা, জুরায়েজ বলতেছেন, এতদিন এত সম্মান, এখন কেন আমারে বেইজ্জতি করো? জুরায়েজের কথায় ডাক দিয়া বলে, তুমি একটা বেশ্যার সাথে তুমি বেহায়াপনা কাজ করছো, তুমি কি জানো না? বলে, বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসো। বাচ্চা তার কাছে নিয়ে আসলেন। জুরায়েজ ডাক দিয়া বলে, বাচ্চা তোমার বাবার নাম কি? দুনিয়ার জমিনে কয়েকটা বাচ্চা, শিশু বাচ্চা কথা বলছে। এর মধ্যে এক নাম্বার কোন বর্ণনা আছে পয়গম্বর মুসা, অথবা কোন বর্ণনা আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কোলে দুধের বাচ্চা কথা বলছে। আর ইউসুফ জুলাইখা যেই ঘরের মধ্যে ছিল, ওই ঘরের মধ্যে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চা শিশু অবস্থায়, দুগ্ধ অবস্থায় কথা বলছে। আর এক হলো জুরায়েজের সময়। জুরায়েজ এত বড় আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইলেন। জুরায়েজ বলে, বাচ্চা বল তোর বাবাকে। জুরায়েজের কথায় বাচ্চা ডাক দিয়া বলতেছেন, হে মানুষ, জুরায়েজের আমার বাবা না, আমার বাবা একজন রাখাল। জুরায়েজকে তোমরা কষ্ট দিও না, কষ্ট দিও না। ও আল্লাহর বান্দা, জুরায়েজ সামান্য মায়ের কথায় এতটুকু জবাব না দেওয়ার কারণে কত লাঞ্ছনার সামনে দাঁড়াইতে হয়েছে। ও আল্লাহর বান্দা, এটার একমাত্রই কারণ জুরায়েজ আবেদ, কিন্তু তিনি আলেম না, কিনা? এজন্য আলেমের অনেক দাম, ইলমের অনেক দাম, আলেমের অনেক দাম। একজন আলেম হাজার আবেদের চাইতে উত্তম। আবেদ নামাজ পড়তে জানে, রোজা রাখতে জানে, কিন্তু কোন জায়গায় কোনটা করতে হবে সেটা জানে না। হাদিসের মধ্যে আসছে, তুমি নফল নামাজে দাঁড়াইছো, মা ডাক দিছে, তুমি নফল নামাজ ছেড়ে দাও, ছেড়ে দাও। যুদ্ধের ময়দানে যাও, মা তোমার ডাক দিছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। বুঝেন নাই কথাটা? ওয়াইসুল কুরনির নাম শুনছেন নি? একটু বইলে মোনাজাত দেব, কষ্ট হইতেছে? হ্যাঁ, আর সামনে আগাবো না। আল্লাহর বান্দা, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় আপনাদের? জুরায়েজ, ওয়াইসুল কুরনি। এজন্য দেখেন, এক নাম্বার শর্ত হলো সন্তানের জন্য ভালো মা বাছাই করা এবং সন্তানকে দিন শিক্ষা করা। সন্তান যদি দিন শিখে, মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে, করবে না। কারণ আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সন্তান মা বাবার সাথে নরম কারিম ভাষায়
সুন্দর মোলায়েম ভাষায় ব্যবহার করো। কার কথা? খবরদার, তোমার সামনে যদি বৃদ্ধা অবস্থায় আসে, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না। সন্তান যখন এই আয়াতগুলো পড়বে, হাদিস পড়বে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি ওয়াসাখতিল ওয়ালিদাইন, তখন বান্দা চিন্তা করবে, আমার মা যদি বেজার হয়, বাবা যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে যাবে। আমার মা যদি খুশি থাকে, আমার বাবা যদি আমার উপর খুশি থাকে, আমার আল্লাহও খুশি থাকবে, তো আমার কিসের টেনশন? এজন্য সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ কখনোই করতে পারবে না। এজন্য আল্লাহর বান্দা মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? ও আল্লাহর বান্দা, ওয়াইসুল কুরনির কথা বলছিলাম। রসুলের জমানার মানুষ ওয়াইসুল কুরনি কোন জমানার কথা কয় না, কোন জমানার? রাসূলের জমানার মানুষ ওয়াইসুল কুরনি সাহাবীর মান মর্যাদা অর্জন করার মন চাইতেছে, রসুলের সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মন চাইতেছে। কষ্ট হয় আপনাদের? মন চাইতেছে, কিন্তু আল্লাহর বান্দা রসুলকে চিঠি লিখে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সাহাবীর মর্যাদা অর্জন করতে মন চায়, আপনারে দেখতে মন চায়, আপনার খেদমতে আমার থাকতে মন চায়, আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে আমার শহীদ হইতে মন চায়, কিন্তু পয়গম্বর, আমার বাড়িতে আমার মা অসুস্থ। কি অসুস্থ? ও আল্লাহর বান্দা, আমার পয়গম্বর এত দয়ার পয়গম্বর, মায়ার পয়গম্বর, আমার পয়গম্বর মসজিদের মধ্যে বসা, এমন সময় একজন মহিলা হাইটে আসতেছে। আমার পয়গম্বর নিজের গায়ের শালটা, চাদরটা বিছায়া দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, এই মহিলা কি আবার পয়গম্বর যার জন্য শাল চাদর বিছায়া দিলেন, এত দামিকে? আবার তাকায় দেখতেছেন ওই মহিলা ওই শাল পাড়ায় পাড়ায় রসুলের সামনে আসতেছে। আবু বকর ওমর কয়, আমার রসুলের চাদরের উপরে পাড়া দিচ্ছে, আমার তো কলিজায় আঘাত লাগতেছে, কিন্তু এই মহিলাটা কে? রসুলের কদমে, রসুলের চাদরের উপরে পা রাখতেছে। ও পয়গম্বর, বুঝলাম না, আপনার কদমের উপরে, আপনার চাদরের উপরে কে পা রাখতেছে? এই মহিলাকে, তাকে এত কেন সম্মান করেন? পয়গম্বর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি আমার মায়ের দুধ বেশি দিন খাইতে পারি নাই, আমি আমার বাবার আদর পাই নাই, আমি বেশি দিন আমার মায়ের আদরও পাই নাই। এই মহিলা আমারে দুধ পান করাইছে, ইনি হলেন আমার দুধ মা হালিমাতু সাদিয়া। ও আল্লাহর বান্দা, পয়গম্বর তার মাকে কত সম্মান করতো, তাকায় দেখো। অথচ আমাদের যুবক সন্তান আজকের মা বাবারে ভালোবাসে না, মা বাবার কথা শুনে না, মা বাবার কথা আদর করে না। ওরে আল্লাহর বান্দা, তাকায় দেখো তারা কেমন পাগল ছিল। আল্লাহর বান্দা ওয়াইসুল কুরনি চিঠি লিখে পাঠাইলেন, পয়গম্বর, আমার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, বিরুদ্ধে কাজ করতে পারে না। ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন আমি আপনারে দেখতে আসব। পয়গম্বর ডাক দিয়া বলে, ওয়াইসুল কুরনি, তোমারে আমার দেখতে আসার দরকার নাই, মায়ের খেদমত করো, ওখানেই তোমার জান্নাত। ও আল্লাহর বান্দা, ওই তো পাকিস্তানের তকি ওসমানী বর্তমানে চিফ জাস্টিস, বড় ক্ষমতাওয়ালা, বড় সম্পদওয়ালা, টাকাওয়ালা আল্লাহর ওলি তকি ওসমানী বলেন, আমি হজ করার জন্য মক্কার জমিনে রওনা দিছি, আমার ফ্ল্যাট, আমার সবকিছু বুকিং হয়ে গেছে, ভিসা সব ওকে, আমি রওনা দিব। এমন সময় আমি শুনতেছি আমার বাবা অসুস্থ, আমি সব বন্ধ কইরা আমি আর আমার ভাই শফি আমার বাবার কাছে গিয়ে দাঁড়াইলাম। আমার বাবা ডাক দিয়া বলে, তো কি তুমি কেন হজে যাও না? বলে, বাবা আমি শুনছি তুমি নাকি অসুস্থ, আমি ওখানে গেলে একটা হজের সওয়াব পাবো, আর আমি তোমার কাছে আসলাম একবার, দুইবার, তিনবার, পাঁচবার, যতবার চাবো ততবার হজের সওয়াব পাবো। বাবা আমার মাথাটা নোয়া, দুই ভাইয়ের মাথায় ফু দিয়ে এমন দোয়া লাগায় দিছে। ও আল্লাহর বান্দা, আমার মনে হয় এমন বছর যায় না যেই বছর আমরা হজ করি না। এজন্য আল্লাহর বান্দা, মা বাবার দোয়া বড় গুরুত্বপূর্ণ। ওয়াইসুল কুরনিকে বলে, তোমার মায়ের খেদমত করা আসার দরকার নাই। ও আল্লাহর বান্দা, ওয়াইসুল কুরনি মায়ের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন সময় পয়গম্বর ওমরকে ডাক দিয়া বলে, ওমর, ও
ও আলী আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তবে খবরদার আমি দুনিয়ার থেকে চলে যাব। আমার একটা পাগল আছে ওয়াইসুল কুরনি মদিনার জমিনে আসবে, ওই পাগলটা আমার দেখতে পারে না, ওই পাগলটা আমারে বড় মোহাব্বত করে, ও কলিজা দিয়া ভালোবাসে। ওরে আল্লাহর বান্দা, তোমার আমার দিলে কি পয়গম্বরের ভালোবাসা নাই? পয়গম্বরের মোহাব্বত নাই। আজকের পয়গম্বরকে কটূক্তি করে ব্যঙ্গোক্তিমূলক কথা বলে, অথচ তোমার আমার ইমানে জ্বালা হয় না, তোমার আমার ইমানে আগুন ধরে না। কেমন ইমান নিয়ে চলাফেরা করি। ওয়াইসুল কুরনি আল্লাহর বান্দা পয়গম্বর ওমরকে ডাক দিয়ে বলে, মদিনার জমিনে আসবে তুমি, ওমরের কাছে আমি একটা জুব্বা মোবারক আমানত রেখে গেলাম, আর আমি চলে গেলাম। আমার এই জুব্বাটা তুমি ওয়াইসুল কুরনির হাতে পৌঁছায় দিবা। শুধু পৌঁছায় দিবা না, তুমি তার সামনে মাথা ঝোঁকায়া দোয়া নিবা। শুধু ওমর তুমি নিবা না, এবং আমার গোটা উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করতে বলবা। শুধু দোয়া করতে বলবাই না, তুমি আমার উম্মত যে যখন ওয়াইসুল কুরনিকে পাবে তার কাছ থেকে দোয়া নিতে বলবা, কারণ তার দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া। ওই বান্দা দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। ওয়াইসুল কুরনিকে আমার আল্লাহ এত পাওয়ার দিছে, এত পাওয়ার দিছে, কিয়ামতের দিন যেদিন জান্নাতে যাওয়ার জন্য ওয়াইসুল কুরনি জান্নাতের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওয়াইসুল কুরনি তোর আঙ্গুলের ইশারায় যারে যারে মন চায় তুই জান্নাতে নিয়ে নে। জান্নাত আদা যখসে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुरे गिल्मा जितने नेमत है तू सबसे बढ़कर नेमत दीदार तो। আল্লাহর বান্দা তাকা দেখো, মা বাবা কত বড় সম্পদ। মা বাবা দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। ও আল্লাহর বান্দা, তোমাদের এলাকায় বেশিরভাগ মানুষ বাহিরে থাকে, বাহিরে থাকলে মা বুঝে সন্তানের কত মায়া, বাবা বুঝে কত মায়া। 4 বছর সন্তান বিদেশ থাকে, 4 বছর হয়ে গেছে দেশে আসে না সন্তান। 4 বছর পরে মাকে ফোন দিয়া বলে, মা এবার বাড়িতে আসবো। বাবার ঈদের বাজার করতে নিষেধ করবা, আমি ঈদের বাজার ভাইয়ের বোনের সব জামা কাপড় কিনে আমি দেশে নিয়ে আসবো। মায়ের মনের মধ্যে বড় আশা, সন্তান 4 বছর পরে দেশে আসবে। বাড়ি আইসা মাকে মা মা বলে ডাক দিবা। কতদিন হইছে আমি মা সন্তানের জবান থেকে মা ডাক শুনি না। আমি মাঝে মাঝে ওই দরজার কিনারায় গাছের কিনারায় দাঁড়া দাঁড়া বাবা ঘরের মধ্যে বিছানায় ঘুমাই। হঠাৎ করে রাত 3টার সময় বিছানায় হাত দিয়া দেখে তার মাকে দেখা যায় না। বাহিরের আঙ্গিনায় খুঁজতে খুঁজতে তাকায় দেখে দরজার কিনারায় গাছের সাথে দাঁড়া দাঁড়া কাঁদে। ডাক দিয়া বলে, বিবি তুমি কি ঘুমাইবা না? কয়, স্বামী আমার ঘুম আসে না। 4 বছর হইছে সন্তান এই রাস্তা দিয়া বাহিরে গেছে, আবার কবে আসবে? আল্লাহর বান্দা সন্তান আসবে, মায়ের মনটা বড় হয়ে গেছে। মা ইলিশ মাছ, গরুর গোস্ত, খাসির গোস্ত সব জোগাইতেছে, সন্তান আসবে। মা 29 রোজায় সেহারি খাওয়ার পরে সন্তান আসবে, দরজায় একত্রে সেহারি খাবে। কিন্তু গভীর রাত সেহারি রক্ত হয়ে গেছে, সন্তানকে দেখা যায় না। সবাই সেহারি খায়া ঘুমায় গেছে, মা বিছানায় পিঠ লাগায় না। 4টা বেজে গেল, এখন ফোন দেয়, ফোন রিসিভ হয় না। বাবারে ধাক্কা দিয়ে বলতেছে, এখনো কি ঘুমাও? এখনো কি ঘুমাও? তোমার সন্তানের এখন বাড়ি আসার কথা, কিন্তু ফোন রিসিভ হয় না। বাবা ঘুম থেকে জায়গা ফোনটা হাতে নিয়ে বারবার ফোন দেওয়ার পর যখন রিসিভ হয় না, বাবার মনটাও কেমন জানি আসমাকে চমকায়া গেল। বাবা এবার ফোনটা ফালা বালিশের সাথে মাথা ঠেকা কি জানি ভাবতেছে। হঠাৎ করে শুনতেছে ওপার থেকে ফোনের আওয়াজ। ফোনটা ধইরা কয়, কে তুমি? ফোন ধরছো, ফোনওয়ালার কি হও বলো। এবার ফোনওয়ালা বলে, আমি ফোনওয়ালার বাবা। বলে, এখনো বাড়ি ঘুমাও? কুয়াশার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা তোমার সন্তান
সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, লাশ নেওয়ার জন্য দৌড়াও। বাবা একটা চিৎকার মেরে ঘর থেকে দৌড়াও। মা মনে করতেছে হয়তো সন্তান কাছাকাছি চলে আসছে, আগা আনার জন্য যাইতেছে। মা বোনকে ডাক দিয়া বলে এখনো ঘুমাও। বাবা তাড়াতাড়ি ওঠ, গরম পানি কর। 4 বছর পর আসতেছে, না জানি কত কষ্ট একটু গরম পানি দিয়া গোসল কইরা ঘুমাবে। আমি মা ওর পছন্দের খাবারগুলো বানাই, পিঠাগুলো বানাই, অপেক্ষা কর। আল্লাহর বান্দা, আল্লাহর বাবা এবার দৌড়ায়। গাড়ির কিনারায় গিয়া তাকায় দেখে অনেকগুলো সাদা কাপড় পেঁচানো লাশ দেখা যায়। বাবা একটা দুইটা পাঁচটা উঠানোর পর তাকায় দেখে কলিজার টুকরা সন্তান। বাবা একটা চিৎকার মেরে গলা জড়া বলে বাবা কি খবর শুনাইলি? 4 বছর পরে আসলি রে বাবা, ঈদের বাজার নিয়ে আইলি, তুই তো ফিরে আইলি না। ওরে বাবা তোর মারে কি বুঝ দিব বল? কত রাত গেছে বাবা, আমি বিছানায় শোয়া করে তাকায় দেখি তোর মা বিছানায় নাই। আমি খুঁজিয়া তাকায় দেখি বাড়ির আঙ্গিনায় ঘরের ব্যালকনির মধ্যে গিরিল ধারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। বলে বিবি কেন কাঁদো? বলে তুমি জানো না আমার কলিজার টুকরা সন্তান বাড়ি নয়। ও আল্লাহর বান্দা, কত ঈদের দিন গেছে রে বাবা, বাড়িতে শিরনি ফেরনি বাগায় কত খিচুড়ি, কত আনন্দের দিন। তোর মায়ের জন্য সাদা শাড়ি, জামদানি শাড়ি, কত দামি দামি গহনা, দামি জুতা সব নিয়ে বাড়ির মধ্যে তোর মাকে দিলাম। ওরে সন্তান, আমরা তোর ভাইকে নিয়ে ঈদের ময়দানে গেল। ঈদের ময়দান থেকে বাড়ির মধ্যে ঢুইকে তাকায় দেখি দুধের পাতিলার থেকে দুধ উতলায় পড়তেছে, আগুন জ্বলতেছে, কিন্তু তোর মায়ের ঘরের কোথাও দেখি না। আমি ঘরের বারান্দায় গিয়া তাকায় দেখি তোর বাবা বালিশ চাপা দিয়া ফোপায়া ফোপায়া কাঁদে। আমি ডাক দিয়া বলি বিবি তুই কেন নতুন কাপড় পরো নাই? কেন দামি গহনা পরো নাই? কেন দামি জুতা পরো নাই? বল। চুলার পাতিলার দুধ উতলায় উতলায় পড়তেছে, কেন তুই চুলার কিনারায় যাও না? বল। চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে স্বামী আমি কেমনে এই কানে কাপড় পরবো বলো? আমি কেমনে দামি গহনা পরবো? কেমনে ফেরনি রানবো? কেমনে বিরিয়ানি পাকাইবা? আমার সন্তানের ফোন দিছি, আমার সন্তান দেখি আমারে বলে মা কালকের ঈদের দিন গেছে বড় আনন্দে কাটাইছি। আমি মা ওরে পেটে ধরছি, ও তো আমারে পেটে ধরে না। আমি মা জিজ্ঞেস করলাম বাবা আজকে কি করো? বলে বন্ধুর বাড়ি বেড়াইতে আসলাম। আমি হঠাৎ করে কানে আওয়াজ পাই হাতুড়িয়ার রডের বাড়ির আওয়াজ। আমি ডাক দিয়া বলি বাবা যদি বেড়াইতে যাও তবে হাতুড়িয়ার রডের আওয়াজ কিসের? আমার সন্তান আর লুকায় রাখতে পারে না, চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদে আর বলে মা তোমরা বাড়িতে বৈশা কত আনন্দ ঈদ কাটাও, আমরা কাটাইতে পারি না। ঈদের দিনও কাজ, ঈদের পরের দিনও কাজ। ও স্বামী বলো কেমনে সন্তানকে বাহিরে রাইখে নতুন কাপড় পরি? যুবক এখনো মা বাবারে চিনো না, মা বাবা কত বড় ধর। বাবায় বুকের মধ্যে যারা অ্যাম্বুলেন্সের মধ্যে বাড়ির দিকে রওনা। হুইসাল দিয়া যখন বাড়ির মধ্যে ঢুকে মা অ্যাম্বুলেন্স দেখে একটা চিৎকার মাইরা লাফ দিয়া বাড়ির সামনে পইরা বলে কপাল পুড়ছে কার? এই অ্যাম্বুলেন্স কেন আমার বাড়ির দরজায়? আমার সন্তান কোথায়? অ্যাম্বুলেন্সের ডালা খুলিয়ে তাকা দেখে সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাগলনির মতো কান্না করে, এমন পাগল হয়ে গেছে দুনিয়ার কোন ডাক্তার আর মাকে ভালো করতে পারে না। ওরে সন্তান মারে চিনো না, বাবারে চিনো না, কত বড় সম্পদ। দেখো আইসুল কুরআনের সম্মান কেন কেন এত বেড়ে গেল? মায়ের খেদমত করার কারণে আইসুল কুরআনী মায়ের খেদমত করে এত দামি হয়ে গেল।
বলে রাসূল বলেন ওমর তার কাছ থেকে দোয়া নিবা। যখন ওয়াইসুল কুরনি মদিনার জমিনে ঢুকলো, মদিনার জমিনে ঢোকার পর আমিরুল মুমিনিন ওমর যখন ওয়াইসুল কুরনির কাছে গেল, গিয়া বলে ভাই তোমার নাম কি? ওয়াইসুল কুরনি বলে আমার নাম ওয়াইসুল কুরনি। বলে তুমি আর তোমাকে সালাম জানাইলাম, রাসূল তোমারে সালাম জানাইছে, এই জুব্বা মোবারক তোমাকে রাসূল হাদিয়া দিয়া গেছে, রাসূলের হাদিয়া গ্রহণ করো। আর আমি ওমর মাথাটা ঝুঁকায় দিলাম, আমার মাথায় একটু ফু দিয়া দাও। চোখের পানি ছেড়ে ওয়াইসুল কুরনি ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন ওমর আপনি আমার কাছে দোয়া চান। ওমর আপনিও কি আমার কাছে দোয়া চান? যে ওমরের কথায় আল্লাহ 25 জায়গায় আয়াত নাজিল করে পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর ওমর যে কথা বলছে এই কথায় আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। ও আমিরুল মুমিনিন ওমর আপনি আমার কাছে দোয়া চান। ওমর আপনার দোয়া করার মতো যোগ্যতা আমার নাই। কেমন ওমর চিনো রে ভাই? যে ওমর রাত্রিবেলা ঘুমায় না, প্রজাদেরকে পাহারা দেয়। হঠাৎ করে একদিন এক তাঁবুর কিনারায় গিয়ে তাকায় দেখে একটা তাঁবুর মধ্যে বাতি জ্বলতেছে, উনুনের মধ্যে চুলায় আগুন জ্বলতেছে, বাচ্চা দুইটা চুলার পাশে বসে বসে কান্না করতেছে। মা চোখের পানি আঁচল দ্বারা মুছে আর চুলার মধ্যে জাল দিতেছে। ডাক দিয়া বলে বোন গভীর রাতে বাচ্চা দুইটারে কেন কাঁদাও, আর তুমি কেন চুলার কিনারায় বসে চোখ মুছে বল। বোন ধমক দিয়া বলে তুমি কে, কেন আমাদের খবর নিতে আসছো? 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না, আমার ঘরের মধ্যে খাবার নাই, ওমর খবর নেয় না। ওমর পাগল পারা হয়, এবার কোষাঘরের মধ্যে দৌড় দিয়ে এবার খাবারগুলো কাঁধে নিয়ে নিজের অনা ডাক দিয়া বলে ওমর বস্তাটা আমার কাঁধে উঠায় দেন। ওমর বলে কিয়ামতের দিন যদি আমার মালিক জিজ্ঞেস করে কেন তোমার প্রজারা না খাইছিল, জবাব দাও। জবাব আমি ওমর দিব না, তুমি আমার খাদেম দিবা। বলে ওমর আপনি নিজে দিবেন, আমি দিব না। বলে তাহলে আমার শাস্তি আমার কাঁধে বহন করতে দাও। ওমর নিজে গিয়া বোনকে উঠায় নিজে রুটি বানানোর জন্য বসে গেল। বাচ্চা দুইটারে ডাক দিয়া উরুর মধ্যে বসায় বলে বাবা তোমরা খাও, বড় ক্ষুধায় ব্যথা। বাচ্চা দুইটারে খাওয়া বোনকে খাবার দিয়া বলে বোন তুমিও খেয়ে নাও। বোন খায় আল্লাহর শুকর আদায় করে বলে ভাই আমাদের মদিনার গভর্নর ওমর না হয় তুমি হইতা যদি কতই না ভালো হইতা। ও আল্লাহর বান্দা তাকায় দেখেন তারা কেমন আল্লাহর বান্দা ছিল। আল্লাহর বান্দা ঘরের দরজায় গিয়ে বলে ওমর কথা বলতে আসছি। বলে ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা, বলে পারিবারিক কথা। বাত্তিটা নিভাই দিল। বলে কেন বাত্তি নিভাইলেন বুঝলাম না। বাত্তি নিভাইছে এই জন্য এই বাত্তিটার রাষ্ট্রীয় কোষাগারের টাকা দ্বারা কেনা। এই বাত্তি জ্বালা যদি তোমার সাথে আমি কথা বলি পারিবারিক কথা, ব্যক্তিগত কথা বলি ভাই, কিয়ামতের দিন যদি আমার মালিক ডাক দেয় আমার কেন রাষ্ট্রীয় কোষাগারের মোমবাতি দিয়া ব্যক্তিগত কথা বলছো, জবাব দাও। জবাব দিব না, তুমি দিবা। ও আল্লাহর বান্দা তাকায় দেখেন এত তাকওয়ালা মুত্তাকিন বান্দা ওয়াইসুল কুরনির সামনে মাথা ঝুঁকায় বলে একটু আমার মাথায় ফু দিয়া দেন। ও আল্লাহর বান্দা আল্লাহ এত সম্মান বাড়ায় দিছে মায়ের দোয়ার কারণে, ঠিক কিনা? মায়ে যখন দোয়া করে চলে যায় ইয়ারস পারে, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। একটু গেলাস পানির ফালে বাইজিদিকে কোলে তুলে,
হাত তুলে মা বলেন বাইজিদিকে অলি বানাও, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। আল্লাহর বান্দা দেখেন মা বাবার দাম, এজন্য আল্লাহর বান্দা এখানে কার কার মা বাবা নাই দুনিয়ার থেকে কবরে চলে গেছে, একটু হাত তোলেন দেখি। হাত নামান, অনেকের মা বাবা নাই। কার কার মা বাবা আছে এবার হাত তোলেন। যুবক ভাই, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করবা আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দেবা না ইনশাআল্লাহ। খবরদার, মা বাবার মনে যদি ব্যথা দাও, স্বর্ণের অক্ষরে কপালে আজকে লিখে নিবা তুমি বেঈমান হয়ে মরবা যদি তোমার মা বাবা মাফ না করে। এজন্য পা ধরে বলে যাই, যদি অন্যায় করো আজকের গিয়ে বাড়ি ক্ষমা চাওয়া। আর যাদের মা বাবা নাই চলে গেছে, হুজুর অন্যায় করছি কি করার আছে, আজকের গিয়ে কবরের পাশে দাঁড়াও, দোয়া করো, হুজুরদের দ্বারা দোয়া করাও। মা বাবার নামে টাকা আছে তো হজ করাও, মা বাবার নামে মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, তালবে ইলমদের খাওয়াও। রমজান মাস আর সেই 70 গুণ। কত গুণ? কত গুণ? কথা কয় না, 70 গুণ। মানে একটা ফরজ ইবাদত করলে 70 গুণ সব। মানে কি? 1 2 3 4 এই 70। কথা কয় না, উঠবেন না, মোনাজাত দেব এখন। 1 2 3 4 এই 70, 69 70 এরকম গণনা বলে না। আরবিতে 70 মানে সংখ্যা ছাড়া গণনা। বুঝেন নাই কথাটা? যেমন আমি একটা কথা বললাম, এই তুই বেশি পারস, তোর 14 গোষ্ঠী সহ আমার কাছে আস, দেখি কি করতে পারস। এভাবে বলে আপনাদের এলাকায়? বলেন তো তাহলে 16 গোষ্ঠী আইলে পারবে, এইটা বুঝাইতে চাইছে? 17 গোষ্ঠী আসলে পারবে, এইটা বুঝাইতে চাইছে? কি বুঝাইতে চাইছে? তোর মতো যত গোষ্ঠী আছে সব নিয়ে আয়, দেখি কি করতে পারে। এইটা না, 17 গোষ্ঠী আইলে পারবো না। তোর মতো 100 আয়া যদি আমার এক গাছ পশম ছিঁড়তে পারো, ছিরিস। মানে কি? 101 জন আইলে পারবো? কথা কয় না। 102 জন আইলে পারবো? 5 জন আইলে পারবো? তোর মতো যা আছে সব লয়া, দেখি কি করতে পারো। এভাবে রমজান মাসে 70-এর গণনা হলো, বান্দা একটা করবি বিনা হিসাবে নেকিয়ে দিব। সুবহানাল্লাহ। কোনো গণনা নাই, গণনা ছাড়া লিখতে থাকবে। এজন্য অফারের মাস রমজান মাস, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এজন্য আল্লাহ পর্দান্তরের মা বোনরা যারা আসছেন, আপনারা তো আমাদের মা, আল্লাহর ওলিদের মা, সাহাবা ইকরামদের মা, ওলামা ইকরামদের মা। আম্মাজান খাদিজা নিজের, এই উঠবেন না, মোনাজাত দেবেন। আমরা কিন্তু চোখ বুঝে ওয়াজ করি না। আম্মাজান খাদিজা তার জীবনের সব রাসূলের রাস্তায় বিলায় দিছে। কার রাস্তায়? কথা কয় না, দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় সব বিলায় দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে একদিন এক ভিক্ষুক গিয়া বলতেছেন, ফাতেমা আমার জামা নাই, একটা জামা দাও। কি দাও? ফাতেমার কাছে মাত্র 2টা জামা। কয়টা জামা? 2টা জামা। ফাতেমা বলতেছেন, পুরানটা দিব না নতুনটা দিব? পুরানটা দিলেও চলে, নতুনটাও আমি রাখতে পারি। তবে রাসূল বলছেন, তুমি যেটা পছন্দ করো অন্যের জন্য সেটাই পছন্দ করো। কার হাদিস? রাসূলের হাদিস। আমি পোলাও পছন্দ করি, আর আরেকজন ঘরের যে কামলা আছে তারে পান্তা ভাত খাওয়াবো, এটা কথা কয় না। রমজান মাস খবরদার, যাদের কাজের লোক আছে তাদের উপরে চাপ কমায় দিবেন, আল্লাহ আপনারে সহজ কইরা দিবে, আপনার গুনাহ মাফ কইরা দিবে। বুঝেন নাই কথাটা? নিজে যা খাইবেন, আপনার সাথে কাজের লোক যারা থাকবে তাদেরকেও তাই খাওয়াইবেন। বুঝেন নাই কথাটা? কিন্তু আমরা সামনে আমার ঘরের কেয়ারটেকার, কাজের লোক, তাদেরকে বাহিরে রাইখে আমি ভিআইপি রেস্টুরেন্টে ঢুইকা সন্তানদের নিয়ে খাইতেছি। এই বেড়া ওরে আবার আল্লাহ ভিআইপি দালানের মধ্যে বসায় তোর মতো কোটিপতিকে আবার ফকির বানায় দিতে পারে কিনা বলেন? পারে না? নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। কই চিন্তা করতেছেন, কই যাইতেছেন? কি মনে করেন টাকা হয়ে গেছে জন্য অহংকার বাইরে গেছে? গরিবের গরিব মনে হয় না? হ্যাঁ,
আপনারও আল্লাহ ফকির বানাইতে সময় লাগবে না, একটা ধাক্কা মারবে শেষ। কিডনি নষ্ট হয়ে গেছে, 10 কোটি টাকা নাইমে গেছে, আছে না নাই? কথা কয় না? পারে কি? আল্লাহর বান্দা। এজন্য খবরদার, অহংকার করার কোনো সুযোগ নাই। বিনয় যে থাকবে আল্লাহ তার হৃদয়ে রহমত বরণ ঢুকায় দিবে। এজন্য পর্দার অন্তরাল মা ফাতেমা বলতেছেন, কোনটা দিব, নতুনটা না পুরাতনটা? আমি তো নতুনটা পছন্দ করি, তাই পুরানটা কেমনে দেই? পুরানটা না, নতুনটাই দিয়ে দিছে। হে পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে ছাত্র যাবে মাদ্রাসার জন্য, একটু রুমালের মধ্যে কিছু দিয়ে দেন। আমার তো কুয়াকাটা যাইতে হবে, কালকে আবার আমতলি মাহফিল। আল্লাহ, একটু সময় দেবো তাইলে, 11:30 মোনাজাত দে, কষ্ট হইবে সারা রাত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও আল্লাহর বান্দা, চিন্তা করেন, আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। কেমন ইহসান? দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কথা কয় না, দেওয়ার বেলায় বেশি দাও। কিন্তু আমরা সন্তান, এই দেখছেন, তা কার জন্য হজ করবো? এই তো উঠবেন, মাজা ব্যথা হয়ে গেছে কি? সাদিম ফাটাই মাঠে একটু বসবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেখেন তারা কেমন আল্লাহর বান্দা ছিল। মা বাবায় দোয়া করছে, আল্লাহ দিতে দেরি করেন নাই। বুঝেন নাই কথাটা? মা বাবার দোয়া কারেন্টের চাইতেও বিদ্যুৎ গতিতে কবুল হয়। এজন্য মা বাবার দোয়া নিবেন কি নিবেন না? কথা কয় না? নিবেন কি নিবেন না? এজন্য আল্লাহর বান্দা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কি করতে হবে? কথা কয় না? কি করতে হবে? দোয়া করতে হবে। মা বাবার জন্য দোয়া করতে হবে। মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। দেখেন আল্লাহ তাআলা একজন মায়ের খেদমত করনে ওয়ালাকে কত দূর পর্যন্ত পৌঁছায়া দেয়। একদিন বাদশাহ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন তত্ত্ব নিয়ে, হঠাৎ করে তাকায় দেখতেছেন নদীর মাঝখান দিয়া ঘোল উঠতেছে। কি উঠতেছে? আল্লাহ ডাক দিয়া বলে, সুলাইমান, এখানে একটা আল্লাহর কুদরত, আমার কুদরত আছে, দেখবানি? সুলাইমান ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার আবার কি কুদরত ঢুকানো আছে? বলে, ঠিক আছে, তুমি কুদরতটা দেখো, এখানে বিমান লেন করো, তোমার সিংহাসন লেন করো। লেন করলেন, ইফরিতকে পানির নিচে পাঠায় দিলেন। ইফরিত পানির নিচে গিয়ে তাকায় দেখে একটা ঘর দেখা যায়। ঘর কি দেখা যায়? ঘর দেখা যায়। ইফরিত ডাক দিয়া বলে, ঘরের মধ্যে একজন মানুষ দেখা যায়। বাদশাহ সুলাইমানকে আওয়াজ পৌঁছায় দিলেন। সুলাইমান আয়া দেখতেছেন ঘরের চতুর্পাশে পানি, দরজা খোলা, এক ফোঁটা পানি ঘরের ভিতরে ঢুকে না, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলতেন না? ও আল্লাহর বান্দা। সুলাইমান ডাক দিয়া বলে, যুবক, তোমার নাম কি, বাড়ি কোথায়, ঘর কোথায়, বলো। ও আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, আমার বাড়ি অমুক জায়গায়, আমি অমুক জায়গা থেকে আসছি। বলে, এখানে কত বছর? বলে, 500 বছর। কত বছর? কত বছর? 500 বছর। বলে, তুমি কি খাও, কি করো, তুমি ঘুমাও না? বলে, হ্যাঁ। বলে, তুমি কি রাত দিন বোঝো না? বলে, হ্যাঁ বুঝি। বলে, কেমনে খানা খাও? বলে, আমার যখন ক্ষুধা লাগে তখন মাছের মুখের মধ্যে একটা খাবার আসে, ওইটা আমার ঠোঁটের মধ্যে লাগাই, জিহ্বায় লাগাই, আমার পেটটা পরিপূর্ণ হয়ে যায়। পানির তৃষ্ণা লাগে, একটা নহরের মতো সৃষ্টি হয়, এখান থেকে মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, একটু পান করে পানির তৃষ্ণা পরিপূর্ণ হয়ে যায়। বলে, যুবক গো, তুমি কেমনে এখানে আইলা, কেন আইলা, কিভাবে আইলা, জবাব দাও। যুবক ডাক দিয়া বলে, ও ভাই, আমি এখানে আসার কারণ হলো, আমি আমার মা বাবার বড় খেদমত করতাম। আমার মা বাবার খেদমত করার পর আমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এমন সময় আমার মা দোয়া করছে, আল্লাহ, আমার সন্তান যা বলবে তাই আপনি শুনবেন। দ্বিতীয় নাম্বার কথা হলো, এই সন্তানকে আপনি নির্জন একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দেন। এজন্য আল্লাহর বান্দা মায়ের দোয়া এত দামি। বলে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে আসার পর তার চোখ ছিল না, চোখে দেখতো না। কি করতো না? কি করতো না?
চোখে দেখতো না ইমাম বুখারী। মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের চোখের আলো আপনি ফিরায় দেন। এমন দোয়া করার পর আমার আল্লাহ ইমাম বুখারীর চোখ এমন আলো বাড়ায় দিছে, কিতাবের মধ্যে আসছে ইমাম বুখারী চাঁদের আলোতে নিজে কিতাব লিখতো। জীবনে কোনোদিন তার চোখের ডাক্তার দেখানো লাগে নাই। চিন্তা করে দেখেন, মায়ের দোয়া এত কবুলিয়াত, বান্দার জন্য দোয়া করতে দেরি আমার মাওলা কবুল করতে দেরি করে না। আল্লাহর বান্দা পয়গম্বর মূসা একদিন ডাক দিয়া বলে, মালিক জান্নাতে সবার বন্ধু হবে, তবে আমার একজন বন্ধু হবে। আমার বন্ধুটা কে হবে? আপনি একটু আমারে দেখায় দেন, আমারে জানায় দেন। বলে, যাও অমুক বাজারে যাইবা, গিয়া দেখবা এইরকম একটা যুবক আছে, এই যুবকটাই তোমার বন্ধু হবে। আল্লাহর বান্দা পয়গম্বর মূসা চলে গেলেন, সেখানে গিয়া তাকায় দেখে যুবকটারে দেখা যায়। সালাম দিলেন, যুবক বলে, ভাই তুমি কি মুসাফির? পয়গম্বর মূসা বলে, হ্যাঁ আমি মুসাফির। বলে, ঠিক আছে তাইলে আমার বাড়ি চলো, আজকের তুমি মেহমান হইবা। পয়গম্বর মূসার বাড়িতে চলে গেলেন। পয়গম্বর মূসা তার বাড়িতে সময় কাটায়। আল্লাহর বান্দা মূসা পয়গম্বর তাকায় দেখে তার পিঠের মধ্যে, কাঁধের মধ্যে বড় একটা গাঁঠি নিল। আল্লাহর বান্দা পয়গম্বর মূসা তাকায় দেখে বাড়ির মধ্যে যাওয়ার পরে একটা চেয়ারের উপরে রাইখে আল্লাহর বান্দা খাবার খাইতে বসলো। পয়গম্বর মূসাকেও খানা দিল, কিন্তু আল্লাহর বান্দা পয়গম্বর মূসা তাকায় দেখে ওই বান্দা এক লোকমা নিজের মুখে দেয় আর 2 লোকমা ওই থলের মধ্যে দিয়ে দেয়। পয়গম্বর মূসা কয়, বুঝলাম না ব্যাপারটা কি। হঠাৎ করে দরজায় একটা করাঘাত বাজলো। যুবক খাবার থেকে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ায়, বলে, কে? আল্লাহর বান্দা দরজা খুলে আবার যখন পয়গম্বর মূসাই ফাঁকে ওইটা থলের মধ্যে খানা দেয়। কেন তাকায় দেখতেছেন একজন বৃদ্ধার একজন বৃদ্ধি মহিলা, একজন পুরুষ একজন মহিলা ওই থলের মধ্যে বসে আছে। আল্লাহর বান্দা পয়গম্বরের দিক তাকায় মিসকি হাস দিছে। পয়গম্বর মূসা আবার জায়গায় বসে গেল। যুবক ঘরের মধ্যে আইসা ওই থলের কিনারায় গিয়ে তাকায় বলে, আপনি কি পয়গম্বর মূসা? যুবক কি প্রশ্ন করছে? কথা কয়, আপনি কি পয়গম্বর মূসা? যুবক পয়গম্বর মূসা পাল্টা প্রশ্ন করলো, যুবক আমি পয়গম্বর মূসা, পরে বলবো তুমি ওই থলের মধ্যে কি করছো বলো। এবার যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, এই থলের মধ্যে আমার মা বাবা বৃদ্ধা, তাদেরকে আমি এখানে রাখতাম, তাদের আমি কাঁধে বহন কইরা কইরা হাঁটতাম, তাদের আমি খানা খাওয়াইতাম, গোসল করাইতাম। আমার মা সব সময় 2টা দোয়া করত, আমার বাবা 2টা দোয়া করত। 1 নম্বরে দোয়া করত, আল্লাহ আমার ছেলেকে তুমি মূসার সাথে জান্নাতে বন্ধু বানায় দিবা। 2 নম্বর দোয়া করত, আল্লাহ আমাদের এই মরণ দেওয়ার আগে পয়গম্বর মূসার সাথে একটু দেখা করায় দিবা। যেহেতু আমার মা বাবা এখন দুনিয়ায় বেঁচে নাই, আমি নিশ্চিত আপনি পয়গম্বর মূসা ছাড়া আর কেউ হবেন না। জয়কে পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, যুবক সুসংবাদ গ্রহণ করো, আমি পয়গম্বর মূসার আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। এজন্য যুবক ভাই পা ধরে বলে যাই, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে গেছো, টাকার গাড়ি বাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। আজকের মাকে গ্রামের বাড়ি রাইখা তুমি শহরের বাড়ি সময় কাটাও। ও যুবক, তুমি ভার্সিটিতে ইউনিভার্সিটিতে পড়ো, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার জমিনে পা পড়ে না। তুমি কত চিন্তা করো, কত সম্পদওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা হয়ে যাইতেছো, অথচ তোমার বাবা গ্রামের একজন সাধারণ কৃষক, তাকে তুমি ভুলিয়া গেছো। ও আল্লাহর বান্দা, কিতাবের মধ্যে লেখে একজন আল্লাহর বান্দা যুবক মানুষ ওই ঢাকায় পড়ার জন্য চলে গেছে। ও আল্লাহর বান্দা মায়ের মন মানে না, বারবার বাবারে ঠেলতেছে। একটু শহরে যাও, কলিজার টুকরা সন্তানটার একটু খাবার দিও, একটু দেখে আসো কেমন আছে। বাবাই বলতেছে, মা বলতেছে, যাও একটু গিয়ে দেখে আসো কেমন চলতেছে।
বাবা এবার সুন্দর করে খাবার নিয়া মাছ নিয়ে চিংড়ি মাছ মা ভাজি কইরা দিছে, বোয়াল মাছ রান্না কইরা দিছে, শোল মাছ রান্না করে দিছে, কই মাছ ভাজি কইরা দিছে, গরুর গোস্ত ভুনা কইরা দিছে, ইলিশ মাছ ভাজি কইরা দিছে। এবার বাড়ির বিভিন্ন রকম ফল সবগুলা দিয়া আল্লাহর বান্দাকে এবার মায়ের বাবার কাছে সন্তানের কাছে পাঠায় দিছে। ওরে সন্তান চিনো না মা কেমন বাবা কেমন, তুমি মাদ্রাসায় পড়ো স্কুলে পড়ো, তোমার মা বাড়িতে একটু গোস্ত রান্না করছিল, রান্না করার পরে পাতিল নিয়ে সামনে বইসা ফোপায়া ফোপায়া কাঁদে। বাবা ডাক দিয়া বলে বিবি গরুর গোস্ত রান্না করছো ভাত খাবো কেন কাঁদো? তোর মা ডাক দিয়া বলে স্বামী তুমি জানো না কলিজার টুকরারে মাদ্রাসায় ভর্তি করিয়া দিয়েছো, কি খায় জানি না রে স্বামী, তোমার পা দুইটা ধরছি, একটু গোস্ত নিয়ে মাদ্রাসায় যাও, বাচ্চা তারে উঠায়া একটু নিজের কোলে বসা খাওয়া দাও, তুমি যখন খাওয়ায় বাড়ি আসবা তুমি আর আমি তখন মন ভরে একত্রে খাবো। ওরে যুবক ভাই একটা সন্তান নেককার বানাও, একটা সন্তান তাকওয়ালা বানাও, আলেম বানাও, হাফেজ বানাও। ও আল্লাহর বান্দা বাবা এবার খাবার নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে গিয়া বলে অমুক সন্তান আসেনি? বলে হ্যাঁ আছে। সন্তান খবর পায়া তিনজন বন্ধু নিয়ে নিচে আসলো, আসার পরে বাবার দিলের মধ্যে ইচ্ছা সন্তানকে অনেক দিন পর দেখলাম, একটু জিজ্ঞেস করবো বাবা তুই কেমন আছো, তোর শরীরটা কেমন আছে? কিন্তু সন্তান আমাকে আর কিছু বলে না, সালাম দেয় না, কথা কয় না। বলে আসছো কেন? বলো আমার হাত থেকে ব্যাগটা নিয়ে আবার রওনা হয়ে গেছে। ওই বন্ধুরা জিজ্ঞেস করে বল এই যে এতগুলো খাবার নিয়ে আসছে গ্রাম থেকে কে? ওই যুবক ডাক দিয়ে বলে তো আমার বাড়ির কাজের লোক, আমার বাবা এর কাছে খাবার পাঠায় দিছে। বাবা আঁচল দিয়ে চোখ মুছে আর কাঁদে আর বাড়ির দিকে হাঁটে। ওরে সন্তান এমন ডিগ্রি দিয়ে কি লাভ হবে বল? টাকার অভাব নাই, আজকের বিবি পাইছো, বিবির জন্য বড় পাগল হয়ে গেছো, বিবির জন্য আজকের মা বাবারে ফালা শহরে বাসা ভাড়া নিছ। ওরে যুবক আল্লাহ যদি চায় মা বাবা যদি বদদুয়া দেয়, আল্লাহর বান্দা আল্লাহর গজব জমিনের মধ্যে আসতে মোটেও দেরি করবে না। কেমন জানো রে বান্দা, এক যুবক মা এবার অনেক কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাইছে, লেখাপড়া করানোর পর বিবাহ করছে, বিবেরে নিয়ে এবার শ্বশুরালয়ে চলে গেছে। এদিকে মায়ের মনে ব্যথা, বাবা অসুস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা একলা বাড়ির ভেতর, কিন্তু সন্তান শ্বশুর বাড়ি মেয়েরে নিয়ে বউরে নিয়ে আনন্দে দিন কাটায়। কিন্তু মায়ের ব্যথা আল্লাহর আরো সেলাই গেছে, আল্লাহর গজব জমিনের মধ্যে চলে আসছে। এবার যুবকের যৌবন নষ্ট হয়ে গেছে, বিবি এবার তারে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিছে, শ্বশুর শাশুড়ি বাহির করিয়া দিছে। এবার চিন্তা করতেছেন আমি এখন কোথায় যাব, মা বাপ ফালায় আসলাম, আজকে যদি আমার মা, আজকের যদি মায়ের কাছে থাকতাম আজকের আমার মা আমারে ফালায় দিত না, বাবা ফালায় দিত না, তবে আমার জায়গা নাই, তবে আমি গ্রামে গিয়া দেখি আমার মা আছে নাকি। যুবক এবার বাড়ির দিক রওনা, বাড়ি যাইতে 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 কত দূর যাওয়ার পরে তাকায় দেখে তাদের বাড়ি আর বাড়ি দেখা যায় না, আঙ্গুরের বাগান, পাশে একটা ঝুপড়ির ঘর দেখা যায়। আঙ্গুরের বাগানের মালির কাছে জিজ্ঞেস করে ভাই আগে কি এখানে একটা বাড়ি ছিল? বলে হ্যাঁ। বলে বাড়িটা কি হয়েছে? বলে বাড়িটা মালিক বিক্রি করেছে। বলে কেন বিক্রি করেছে? বলে মালিক অসুস্থ হয়ে গেছে, ডাক্তার দেখানোর জন্য বাড়ি বিক্রি করে দিছে। ও আল্লাহর বান্দা, বলে তারা কি এখন এখানে নাই? বলে হ্যাঁ, ওই স্বামী নাই কিন্তু মহিলা ওই ঝুপড়ির মধ্যে থাকে, ভিক্ষা করতেছে, অন্যের বাড়ি চায়া চায়া খায় আর ওই ঝুপড়ির মধ্যে রাত্রিবেলা সময় কাটায়। আমি শুনছি তার নাকি একটা ছেলে ছিল, ওই ছেলেটা মা বাবারে ফালা এখান থেকে চলে গেছে। ওই কপাল পোড়া ছেলেটারে যদি আমি পাইতাম, আমার এই ছুরি দ্বারা আঙ্গুরের ডাল কাটতাম না, ওর হাত কাটতাম, ওর পা কাটতাম, ওর নাক কাটতাম, ওর কান কাটতাম, ওর টুকরা টুকরা করতাম। এমন কপাল পোড়া সন্তান জমিনের মধ্যে দরকার নয়। ওইটা কিছু বলে না, আস্তে আস্তে ঝুপড়ির কিনারায় গিয়ে তাকায় দেখি বাড়ির মধ্যে মা কান্না করে, ডাক দিয়া বলে মালিক আয় আল্লাহ, বৃদ্ধা বয়সে স্বামী হারাইলাম,
বাড়ি ছিল বাড়িও হালাইলাম, গাড়ি সব হারায় ফেললাম। আল্লাহ একটা সন্তান দিছ, সন্তানটারও হারাইলাম। আল্লাহ এখন যদি আমি মরিয়া যাই, আমারে মাটি দেওয়ার মতো কেউ নাই। আয় আল্লাহ তোমার কাছে বিরুদ্ধে বয়সে আবার একটা আবদার, আল্লাহ তুমি আমার সন্তানটারে আমার কোলে ফিরা দাও। আমার সন্তানটারে আমি বুকে জড়ায় রাখতে চাই। আয় আল্লাহ আমার কবরে তুমি ভিন পুরুষের মাটি দেওয়াও না। আমার সন্তানটারে আমার বুকে ফিরা দাও, দরকার হইলে আমার ভিক্ষা কইরা খাওয়াবো। সন্তান পাশে বইসা শুনায় একটা চিৎকার দিয়ে বলে, মা ও মা তুই আর কাঁদিস না, তোর সন্তান ধরা যায়। মা ডাক দিয়া বলে, বাবা আমি আর চোখে দেখি না। ওরে বাবা তুই আবার কোলে আয়, একটু গালে চুমা খাই, ঠোঁটে চুমা খাই। কত বছর হইছে মা ডাক শুনি না রে বাবা, তুই কি এখন আইছো বল। রে আল্লাহর বান্দা, মা বাবা চিনো না, যত বড় অন্যায় করো না কিনা, গিয়ে যদি দরজায় একটা ডাক দিয়ে দাঁড়ায় ডাক দাও। এই গভীর রাত্রে বাড়ি যাবি, গিয়ে দেখবি বউ ঘুমায় পড়ছে, ছেলে সন্তান ঘুমায় পড়ছে, সবাই ঘুমায়, কিন্তু তোর মা ঘুমায় না। আল্লাহর বান্দা এই রাত্রিবেলা রওনা দেব মাহফিল থেকে, মা যদি শুনে আসতেছি মা আর ঘুমায় না, রাত্রিবেলা যায় নামাজের মুসাল্লায় বসে যায়। আগে যখন গাড়ি নিয়ে ঢুকি, তাকায় দেখি মা দরজায় দাঁড়া আছে। ডাক দিয়া বলি, মা তুমি কি ঘুমাও না? মা বলে, বাবা তুই যখন বলছো আসবি, আমি আর মা ঘুমাই নাই। আমরা ওযু বানাইয়া সন্তান যায় নামাজের মুসাল্লায় বসছি। যখন আমি দেখতেছি ঘন্টাখানিক হয়ে গেছে, বাইরে বাইরে হাঁটি, তুই যদি ভয় পাওয়া যাও। আল্লাহর বান্দা মারে চিনো না, গভীর রাত্রে যাই মা নিজে গরম পানি বানা দেয়, ডিম সেদ্ধ কইরা দেয়। আমি বলি, মা তোমার দেওয়া লাগবে না, তোমার বউ দিবে গুছায়া। বলে, থাকো ঘুমাইছে, উঠান লাগবে না। ও আল্লাহর বান্দা এত দরদি মা। যুবক ভাই পা ধরে বলে, যাই বিপদে পড়ছো, বাড়ি গিয়া মার একটু ডাক দিয়ে বলবি, মা পা দুটো আগায় দাও, পায়ের মধ্যে দুইটা চুমা লাগায় দিবি, মায়ের কপালে দুইটা চুমা লাগায় দিবি, আর হাতটা মাথায় উড়ায় বলবি, মা একটু দোয়া করে দাও। বাবার একটু বল, বাবা একটু দোয়া করে দাও। আল্লাহর বান্দা আল্লাহর কসম করে বলি, তার দোয়া জমিনের কোনো এমন শক্তি নাই ফিরাইবে। আমার মা বাবা দোয়া করতে দেরি, আমার মাওলা কবুল করতে দেরি করবে না। এজন্য আল্লাহর বান্দা পা দুইটা ধরে বলে যায়, খবরদার মায়ের মনে বাবার মনে কষ্ট দিবা না।